হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেকগুলো দিন, মানে অনেকগুলো না, মানে 2 দিন আমার কাছে মনে হচ্ছে অনেক দিন তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। অ্যাকচুয়ালি 2 দিন হয়ে গেছে কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি তোমাদের সাথে। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। সবাইকে জানাই সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই আজকের দিনটা, অ্যাকচুয়ালি শুধু আজকে সরস্বতী পুজো না, আজকে কিন্তু 23শে জানুয়ারিও, ঠিক আছে? তো যাই হোক, তোমরা দুটো মিলিয়ে একটা দিনে সেলিব্রেশন করো, সমস্ত কিছু পালন করো। তারপরে আবার বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও আজকে। মানে ভাবো আজকের দিনটা কতটা স্পেশাল। তো আজকের দিনে যারা ঘুরবে, আনন্দ করবে, তারা তো অনেক লাকি। আর আমার মতন এরকম পাবলিক হলে তাদের কাছে একদম আনলাকি। তো যাই হোক, আমারটা ছাড়ো। এই দেখো, সকাল সকাল আমার মা কিন্তু আমার জন্য এই যে চা দিয়ে গেছে। তো এটা এখন দিয়ে দিনটা শুরু করি, দেন তারপরে আসছি। আজকে অনেক গল্প করবো, ঠিক আছে? তো চলো চাটা খেয়ে দেন আসছি। এই দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু আমার বেড ফেড গোছানো হয়ে গেছে, পুরো ঘর ক্লিন করা হয়ে গেছে। তো চলো। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না আগের দিন লাইভে যে খিচুড়ি রান্না হয়েছে, তো সেই খিচুড়িটা অনেকটাই ছিল। তো সেই খিচুড়িটা সকাল সকাল মা গরম করে দিল। সেই খিচুড়িটাই এখন চলো খেয়ে নিই, দেন তারপরে আসছি। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করে একটু ছাদে গিয়েছিলাম। তো আজকে আবার একটা অন্য কালারের ফুল ফুটেছে, তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। মানে পারিনি না, করিনি, ভুলে গেছি, নিচে আসার পরে মনে পড়লো। তো যাই হোক, চলো এখন কি করব কে জানে, তারপরে আসছি একটু পরে আবার। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে মা কিন্তু পুজো দিয়ে দিয়েছে। আর হচ্ছে এখন রান্না করছে। তো কালকে তো তোমাদের সাথে লাইভে এসে ভীষণ আনন্দ করেছিলাম, ভীষণ মানে অনেক গল্প করেছি, মজা করেছি। আমার তো মানে সত্যি বলতে ভীষণ ভালো লেগেছে। তো দেখি, আজকে একটা বান্ধবী ফোন করেছিল, বললো একটু ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু আমার আজকে একদম ইচ্ছা করছে না, জানি না কেন। তো যদি যাই তোমাদের সাথে তো শেয়ার করবো, আর না গেলে বাড়িতেই থাকবো, কারণ আমার একদম ইচ্ছা করছে না। তো যাই হোক, চলো। স্নান করে নিয়েছি, এখন ভাবছি কি করব। মার এখনও রান্না হয়নি, জাস্ট রান্না বসালো। সকালবেলা তো খিচুড়ি খেয়ে নিয়েছিলাম, আর আমার বারবার খেতে তো একদম ভালো লাগে না। যদি খাই তাহলে খাবো, আর না খেলে, খিদে না পেলে খাবো না। অ্যাকচুয়ালি ভাত খেতে আমার ভালো লাগে না সব সময়। তোমাদের সাথে কি এটা হয় অবশ্যই জানিও কিন্তু। তো চলো, আবার একটু পরে আসছি। দেখি একটু রাস্তায় যাই, সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব সাজুগুজু করে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো দেখি একটু রাস্তার দিকে যাই, চলো। নাম কি? কি ওরকম করে না, শাড়িটা খারাপ হয়ে যাবে না? বাবা, কে সাজিয়ে দিয়েছে? মা? বাবা, কি সুইট লাগছে। তুমি অঞ্জলি দিয়েছো? দাওনি? টাকা কে দিল? কি দোকান দিয়ে? বাবা, কি ওটা? ওটা কি? তোর নাম কি? দিয়া। বাবা, তোমায় কে সাজিয়ে দিয়েছে? তো এই দেখো কত সরস্বতী। তোমার শাড়ি কোথায় পরনি? খুলে ফেলেছে? বাহ, ভালো। বাবা, পুজো দিয়েছো, অঞ্জলি দিয়েছো? কোথায়? বটতলায়। তো শাড়ি খুলবা না, শাড়ি পরে থাকবা? না 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 না, দিয়ে দাও, লোকেরটা নিতে নেই। এই শাড়ি কে কিনে দিয়েছে? মা। বাবা দেখো, সব সুন্দরীরা এদিকে দেখো, সরস্বতী, সরস্বতী না, এগুলো নারায়ণ। তো ঘুরতে যাবি না তোরা? কখন? এই চলে যাচ্ছিস সরস্বতী? চলে যাচ্ছিস? তোরা তো খুব সুন্দর লাগছে, ঘুরতে যাসনি? ওরি, তোর গার্লফ্রেন্ড কোথায়? ওরি এইদিকে যা, নাহলে দেখা যাচ্ছে না তোরে। এইদিকে ঘুরতা, দেখবে কি করে তোরে। ঘুরতে যাসনি? বাহ, দেখো কত সুন্দর সাজুগুজু করেছে। গার্লফ্রেন্ড কই? এ বাবা, কি করলি, গার্লফ্রেন্ড নেই? সত্যি কথা বল, কোথায় ঘুরতে যাবি?
কখন যাবি তা? এখন তো কত বেলা হয়ে গেছে। একটু পরে গার্লফ্রেন্ড আসবে একটু পরে? বাবা, কি নাম গার্লফ্রেন্ডের? বলা যাবে না? বল বল, কিছু হবে না। গার্লফ্রেন্ডের নাম বল। গার্লফ্রেন্ডের নাম বলা যাবে না, বললাম তো। এ বাবা, সিক্রেট। ঠিক নামটা জানি না, আজকে নতুন দেখা। আজকেই নতুন দেখা? প্রপোজ করেছিস? উরে বাবা, তোর গার্লফ্রেন্ড কোথায়? হ্যাঁ, সবাই দেখো কত সুন্দর সাজুগুজু করেছে, সব সাজুগুজু করেছে, একটু পরে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। আর আমি এদের পেছনে লাগছি সবার। তুই ঘুরতে যাসনি? তোর প্যান্টের স্টিকার ছিঁড়িসনি? স্টিকারটা ছেড়। শাড়ি পরিসনি? হ্যাঁ পড়েছিলাম। খুলে ফেলেছিস? হ্যাঁ। ইস, তোকে কেউ দেখতে পেলো না। দেখ দেখো, কিন্তু এখনো মেকআপ তোলেনি মুখের। বাবা, কি সুইট দেখতে। তুই কেন শাড়ি খুললি এত তাড়াতাড়ি? এমনি গরম লাগছিল তাই জন্য। গরম লাগছিল তাই? আজকে শাড়ি পরেই থাকতে হয় অনেকক্ষণ। ঘুরতে যাবি না? হ্যাঁ যাবো। কখন? জোরে পারি। দেখ, ওর প্যান্টের স্টিকারটা ট্যাগ ঝুলছে, এখনো খোলেনি। কখন যাবি ঘুরতে? রাত্রেবেলা? রাত্রেবেলা কোথায় যাবি ঘুরতে? স্কুলে যাসনি? স্কুলে পুজো হচ্ছে না? হ্যাঁ গেছিলাম। গেছিলিস? হ্যাঁ। যা, আর কি করবি। আমার খেয়ে দেয়ে কাজ নেই, তাই সবার ভিডিও করে বেড়াচ্ছি, বুঝলি? কিন্তু তোকে খুব সুইট দেখতে, খুব সুন্দর লাগছে। কে সাজিয়ে দিয়েছে? দিদি। দিদি? তো কপালে চন্দন নিয়েছিস কেন? পুজোর জন্য? স্কুল থেকে দিয়েছে। ও, ভালো লাগছে তোকে, কিন্তু শাড়িটা খুলে ফেললি, আমি মিস করে গেলাম। তো এই দেখো বন্ধুরা, আমার তো কোনো কাজ নেই, আমি এখন সবার পেছনে লেগে বেড়াচ্ছি। এটাই ভালো লাগছে অ্যাকচুয়ালি, ওদের দেখে না সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। সেই ছোটোবেলায় আমরাও এরকম সেজে গুজে অঞ্জলি দিতে যেতাম। ছোটোবেলায় কি, মানে বড়োবেলাতেও করেছি, জাস্ট এই 2-1 বছর 3 বছর হচ্ছে, আর সেই মানে এক্সাইটমেন্টটা আর নেই। তো যাই হোক, চলো দেখি আবার কেউ আসলে তোমাকে দেখাবো। আর ওই যে যেই ছেলেটা না, অ্যাকচুয়ালি ও একটুখানি অ্যাবনর্মাল, ওর একটু প্রবলেম আছে, তাও ওর সাথে একটুখানি পেছনে লাগছিলাম, এই জন্য তোমরা কিছু মাইন্ড করো না, ওকে? জাস্ট মজা করছিলাম। আর হ্যাঁ, এটা সত্যি কথা, ওর মানে প্যান্টের ট্যাগ, মানে যেটা ট্যাগ ঝোলে না, মানে স্টিকার টাইপের থাকে, ওটাও ছেড়েনি। তোকে বললাম, ও কোনো রেসপন্সই করলো না, তো আমি তো কিছু করতে পারবো না। তো চলো আবার দেখি কেউ আসলে তোমাদের সাথে আবার শেয়ার করব। আর এদিকে দেখো, হাওয়াই মিঠাই খেয়ে যাচ্ছে। তোর বাবা বিক্রি করে না হাওয়াই মিঠাই? তুই শাড়ি পরিসনি কেন? ও বলেছিল খুলে ফেলাইছে। খুলে ফেলেছিস? ও এই খুলে ফেলাইছে করবো। হ্যাঁ, তো ওরা শাড়ি ফাড়ি খুলে ফেলেছে। অ্যাকচুয়ালি এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এই দেখো 1:34 বাজে। তো চলো আবার একটু পরে আসছি। দেখো, আমার বাড়ির পাশে একটা অটো দাঁড়ানো থাকে, আর এই অটোতে আমরা উঠে গেছি। এখন আমরা কোথায় যাব অটো করে? তাই না? অটো করে এখন দিল্লি যাব। অ্যাকচুয়ালি অটোটা ভাঙাচোরা অটো, দেখো এখানে কেউ থাকে না, মানে অটোটা এখানেই থাকে, পড়ে থাকে। আর এই যে অটোর মালিক। অটো ড্রাইভার কে হবে? জানি না। তুই যা, অটো চালা। আমি না, দিশা দিশা। একবার ভিতর খাবার পাইছিলাম এগুলো। আরে ওইসব করিস না, লোকেরটা নরম করতে নেই। আমাদেরটা। চলো আবার পরে আসছি, অনেক বক বক করছি আজকে। এই বাসাটা বন্ধ হয়ে যাবে। চলো বন্ধুরা, আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখাই। মা রান্না করেছে মৌরলা মাছ ভাজা, এখানে হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘ্যাট, এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে নিম পাতা দিয়ে রান্না করেছে, এটা আমি খাই না, আর এদিকে চিকেনও রয়েছে আগের দিনের। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে খাওয়া দাওয়া। তো এই দেখো বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি, শুধু মাছ ভাজা এনেছি, আর একটু পরে গিয়ে আবার সব কিছু নিয়ে আসবো। এখন টিভিটা ছাড়বো, দেন টিভি চালাবো, তো তারপরে খাবো। খিদে পাচ্ছিল না, তারপরে ভাবলাম গরম গরম একটু খেয়ে নিই, তো ভালো লাগবে। তো চলো খাওয়া দাওয়া করে আসছি। তো এই দেখো বন্ধুরা, আমি এখানে 3 কাপ চা করেছি, বাবার জন্য, দাদার জন্য, আর আমার জন্য। তো চলো এখন নিয়ে যাই, দেখি। দেখো বাবা মিষ্টি এনেছে, কি মিষ্টি দেখি, কালাকাঁদ। বেশ প্যাকেট বেকেটে রয়ে গেছে, আমার খুব ভালো লাগে।
এই দেখো, তো এই দেখো বন্ধুরা, আমার বাবা কিন্তু জয়নগরের মোয়া এনেছিল, তো সেটা খাইনি। তো এখন ভাবছি খাবো, কারণ জানি না কেন হঠাৎ করে আজকে মিষ্টি খেতে ইচ্ছা করছে। যদিও আমি মিষ্টি খেতে পছন্দ করি না, কিন্তু এই জয়নগরের মোয়া কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তোমরা কে কে আমার মতন মোয়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো খেতো। তো বন্ধুরা, সন্ধ্যের পর থেকে আর কোনো রকম ব্লগ শেয়ার করিনি, কারণ সন্ধ্যেবেলা তোমরা দেখলে টিফিন করছিলাম, আর তারপরে কিন্তু আর রাতের বেলা ডিনার করার কোনো রকম ইচ্ছা ছিল না। তো আমি আজকে কোনো রকম রাতের বেলা ডিনার করিনি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। জানি আজকের ভিডিওটা বেশি বড় হলো না, ছোটোর মধ্যে। সরস্বতী পুজোতে এরকম একটা ছোটোখাটো ব্লগ, জানি আনএক্সপেক্টেড, কিন্তু আমার কিছু করার ছিল না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। তো আজকের মতন সবাইকে গুড নাইট। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, আজকের মতন সবাইকে টাটা।